হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো প্রথমে সবাইকে বলে গুড মর্নিং। তো আজকে সারাদিনে আমি আমার ছেলেকে নিয়ে কী করি না করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখনই উঠলাম, উঠেই ভিডিওটা স্টার্ট করলাম আর আমার ছেলে এখনও শুয়ে আছে। তো দেখো কি করে। হাত হাত পাপা একটু হাসো তো, একটু হাসো তো, একটু হাসো। তো এদিকে দেখো সকাল ঘুম থেকে ছেলেকে উঠিয়েই মুখ মুছিয়ে দিচ্ছিলাম ভালো করে। তো আমার ছেলে এদিক ওদিক দেখছিল। দেখো প্রতিদিনই আমি তেল মালিশ করি ছেলেকে। তো সবাই কি তেল ইউজ করো আমাকে একটু জানিও প্লিজ। আর কেউ যদি জানতে চাও আমি ছেলেকে কি তেল ইউজ করি তো কমেন্টে জানিও। তো ছেলেকে ব্যায়াম করলে খুব খুশি হয় ও, আর খুবই হাসে, খুব ভালো লাগে ওর। হ্যাঁ দেখো, তো আগে আমি জানতাম না যে একটা বাচ্চা সামলানো কিভাবে সামলাতে হয়, কী করতে হয়। কিন্তু মা হওয়ার পর মানে অটোমেটিক এটা হয়ে যায় যে একটা বাচ্চা কিভাবে সামলাতে হয়। আর সারা দিনে যে একটা বাচ্চাকে নিয়ে কতটা মানে কীভাবে বলি বুঝতে পারছি না। সব মায়েরা হয়তো জানে সেটা, কারণ প্রথম মা হলে অনেক কিছুই জানা যায় না, বোঝা যায় না, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। তারপর এদিকে বাবুকে তেল মালিশ করে দিয়ে আমি ব্রাশ নিয়ে ব্রাশ করতে চলে যাচ্ছি। সবটাই তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো। তারপর এদিকে দেখো আমি বাসি কাপড় ছেড়ে চলে আসলাম ব্রাশ ট্রাশ করে নিয়ে। এখন চিরুনি করছি। জানো তো একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে, আমার না অনেক বড় চুল ছিল, জানো, কোমরের নিচে চুল ছিল। কিন্তু ইদানিং কয়দিন হয়েছে, 4 থেকে 5 দিন হয়েছে আমি চুলটা কেটে ফেলি। তো কি কারণে কেটেছি এটা যদি কেউ জানতে চাও কমেন্ট করো, বলবো যে কি এমন হয়েছিল যার জন্য আমি চুল কাটতে বাধ্য হয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো তারপরে কি করি। তারপর এদিকে আমি চিরুনি করে এসে আমি তখন বাবুর যে কাপড়গুলো ছিল, যেগুলো মানে হিসু পায়খানা জামা কাপড় যেগুলো ছিল সেগুলো আমি দেখছিলাম। হ্যাঁ, সেটা ধুয়ে দিতে হবে, তার জন্য আমি সব বের করছিলাম। একটা ইসের মধ্যে, প্যাকেটের মধ্যে রেখে দিই আমি, যেগুলো হিসু পায়খানা করে সেগুলো। তারপরে দেখো এই যে এদিকে আমি ওগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে। তারপরে শাশুড়ি রান্না করছিল, তো আমাকে বললো যে একটু সবজিগুলো কেটে দিতে। তো আমি আবার সবজি কাটতে চলে গেলাম। সত্যি কথা বলতে আমি রান্না বান্না কাজ বাজ সত্যি আমি করতেই পারি না বাবুর জন্য। ওকে রেখে কিছুই করা যাচ্ছে না এই মুহূর্তে। তো তার জন্য আমি শাশুড়িকে সবজিগুলো কেটে দিচ্ছিলাম, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো তারপরে কি হয় সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। বাবুকে নিয়ে আমার জার্নিটা একটু একটু করে তোমাদের সঙ্গে তুলে ধরছি আমি।
তারপর শাশুড়িকে সবজি কেটে দিয়ে আমি কটা খেয়ে নিচ্ছিলাম ভাত। তো ভাত খাওয়ার পরে তো মানে প্রচুর গরম আমাদের ঘরে, কি বলবো, মানে এত গরম। এই গরমের জন্য আমি কি করি যে মানে আমাদের ঘরে থাকি না, তো আমার মানে কাকা শ্বশুরের ঘর আছে, তো ওই ঘরে গিয়ে থাকি। ওই ঘরটাতে খুবই ঠান্ডা, তার জন্য ওই ঘরে গিয়ে বাবুকে নিয়ে ওই ঘরে চলে যাই দিনের বেলা, আর সন্ধ্যার দিকে আসি। তো এইদিকে বাবুকে স্নান দান করানো হয়ে গেছে। তো স্নান করানোর পর একটু বাবুকে নিয়ে খেলছিলাম। তো খেলাধুলার পরে এদিকে আমি কি করলাম যে আমার ননদের কাছে রেখে, ননদ আর একটা ভাগ্নি ছিল, ওদের কাছে রেখে আমি কি করলাম, স্নান করে নিলাম। স্নান করার পরে ওইখানে যাব, তার জন্য ওদের কাছে রেখে আমি আবার একটু স্নান করতে চলে আসলাম। তো স্নান দান করার পরে আবার যাব তার জন্য। তো এদিকে দেখো আমি চিরুনি করছি। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, তারা প্লিজ আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে খুব ভালো লাগবে। কারণ আমি নতুন ব্লগ ভিডিও শুরু করেছি, আমার আগে আছে হয়তো একটা দুটো হতে পারে, কিন্তু তেমনভাবে আমি ব্লগ ভিডিও বানাই না। তো ওটাই বলছিলাম। এদিকে আমি সিঁদুর পরে নিচ্ছিলাম। তো আমার সব কমপ্লিট, দেখো। তো আমি স্নান দান করে রেডি হয়ে গেছি। তো এইদিকে আমি একটু নকশা করছিলাম। তারপর দেখো এই যে চলে আসলাম, এই যে এটা হচ্ছে আমার ভাগ্নি হয়, আমার ভাগ্নি, আর ওই সাইডটা আমার ননদ, আমার কাকা শ্বশুরের মেয়ে। এরাই আমার বাবুকে রাখছিল। এইরকম পাপা কি করছে সবাই তাকাও, কোনি কোনি টাকা ব্লগ ভিডিও করছে, ফোন করেনি, ভিডিও করছে। কোনোদিনও বাচ্চা সামলায়নি, কিন্তু এই দুষ্টু ছেলেটাকে সামলাতে হচ্ছে, কিন্তু ঘুমোই না, একদমই না। তাই পাপা ঘুমাও না তুমি? তারপর দেখো এখানে বাবু ঘুমিয়ে গেছে। তো বাই, এটুকুই আমার ভিডিও ছিল সারাদিনের।